আমি সেদিনকে মোটা বাবাকে দর্শন করার পরেতে চলে গিয়েছিলাম উত্তর কলকাতা হুগলি নদীর ধারে নিমতলা মহাশ্মশানের ঠিক পাশেই আদি ভূতনাথ মন্দির। আদি বলা হচ্ছে এই কারণের জন্যই, আমাদের যে এখনকার যে ভূতনাথ মন্দির আছে তার কিন্তু অনেক আগেই এই আদি ভূতনাথ মন্দির কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল। সেও কিন্তু সেই কাশী এক অঘরী সাধুর মাধ্যমেই হয়েছিল। এই মন্দিরেতে নানান ধরনের দেবতারা ছিলেন, তার মধ্যে ছিলেন আমাদের বজরংবলী। তাকে তুলসীর মালা দিয়ে অপরূপ সৌন্দর্যভাবে সাজানো হয়েছিল। আর মন্দিরের কিন্তু ঐতিহাসিক বলতে সেরম কিছু শুনিনি, সেই ওই একই 300 বছর আগেকারে পুরনো, এর বেশি কিন্তু কিছু জানতে পারিনি সেদিন। এই মন্দিরে কিন্তু দক্ষিণ ভারতের নিদর্শনে শ্রীহরির মূর্তিও দেখেছিলাম। সেই মূর্তি ছিল কালো কোষ্ঠী পাথরের বলিষ্ঠ মূর্তি। আর দেখেছিলাম আমাদের দেবাদিদেব মহাদেব। এই দেবাদিদেব মহাদেবকে কিন্তু ওই মোটা বাবাকে পুজো করার পরেও আমি এখানে এসে কিন্তু পুজো করেছিলাম। আরও অনেক দেবাদিদেব মহাদেবের ছিল মূর্তি। তাই যেটা বলছিলাম, কোষ্ঠী পাথরের বলিষ্ঠ মূর্তি, তার পরনে ছিল হলুদ ধুতি আর দৃষ্টি ছিল কঠিন। শরীরে এক অদ্ভুত স্নিগ্ধতা, এক অপরূপ দেহকান্তি, খুব সুন্দর লাগছিল। সত্যি দক্ষিণ ভারতের নিদর্শনে মূর্তিটিকে দারুণ লাগছিল। যাই হোক, এখানে কিন্তু যখন করোনার সময় সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, বিধিনিষেধ অনুযায়ী যখন বলা হয়েছিল যে এখানে ভস্য আরতি করা যাবে না, তখনও কিন্তু উজ্জয়িনীর কালভৈরবে যেরমভাবে ভস্য আরতি হয়, তখনও কিন্তু এই ভস্য আরতিটা চলছিল। আজও কিন্তু ওই ভস্য আরতির জন্য কোনো না কোনো খান থেকে একটা মৃতদেহ চলেই আসে, আর সেই মৃতদেহর ছাই নিয়ে বাবাকে অভিষেক করা হয়। সেই কথাটা আমি ঠাকুরমশাইয়ের মুখে শুনে নিলাম। তো যাই হোক, আমি চলে গিয়েছিলাম দেবাদিদেব মহাদেবকে পুজো করতে। নানা বিধি পালন করে বাবাকে জল দিয়েছিলাম। এই শ্রাবণ মাসে বাবাকে জল দিতে হয়, তাই শেষ সোমবারে বাবাকে ভালোভাবে আমিও অভিষেক করে নিলাম। বাবাকে পুজো করলাম, এই তার ভিডিও রইল। এরপরে কিন্তু যাব আর একটা অন্য এক্সপ্লোর করতে। তার আগে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার কাছেই অনুরোধ রইল, করে দেবেন কিন্তু প্লিজ।